ভোটার তালিকায় নাম তোলাকে কেন্দ্র করে চরম হয়রানি, রাতভর লাইনে দাঁড়ানোর অভিযোগ, উত্তেজনার ছবি বর্ধমানের কালনাতে। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। ভোটার তালিকায় নাম তোলাকে কেন্দ্র করে চরম হয়রানি ও উত্তেজনার ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা শাসকের দপ্তরে। নাম নথিভুক্ত করার জন্য রাত ভোর লাইনে দাঁড়িয়েও শেষমেশ এক ব্যক্তিকে গুরুতর আহত হয়ে হাসপাতালে যেতে হলো। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে কালনা এসডিও অফিসের চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রাজ্য জুড়ে ভোটার তালিকায় সংশোধন ও নাম তোলার প্রক্রিয়া শুরু হতেই সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। সেই একই ছবি ধরা পড়ল কালনাতেও। নিজের ভোটাধিকার নিশ্চিত করতে এসডিও অফিসের গেটের সামনে আগের রাত থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন শত শত মানুষ। জেলা জুড়ে যেখানে বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও ভাঙচুরের খবর আসছে, সেখানে কালনার পরিস্থিতি ছিল ধৈর্য আর ক্লান্তির এক অদ্ভুত সংমিশ্রণ। সকালে অফিসের গেট খোলার সময় লাইনে থাকা মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধাক্কাধাক্কিতে আচমকাই এক ব্যক্তি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। কিন্তু নাম তোলার তাড়নায় উন্মত্ত ভিড় তাকে সাহায্য করার পরিবর্তে কার্যত তার ওপর দিয়েই মারিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তি গুরুতর জখম হন। অফিস চত্বরে হইচই শুরু হতেই ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই অমানবিক ঘটনায় লাইনে থাকা অন্যান্যদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘক্ষণ চিকিৎসার পর বর্তমানে ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি বিপদমুক্ত। লাইনে দাঁড়িয়ে থাকা এক নাম বাদ যাওয়া ভোটার জানান, তাদের গ্রামের প্রায় 70 জনের নাম বাদ গিয়েছে। সমস্ত কাগজ থাকা সত্ত্বেও নাম বাদ যাওয়া ফের নাম তোলার আশায় লাইনে দাঁড়িয়েছেন তিনি। 65 থেকে 70 জনের নাম বাদ গেছে, ওই কারণে। মানে ডিলিট হয়ে গেছে? হ্যাঁ, নাম ডিলিট হয়ে গেছে। আচ্ছা, মানে ডিলিটটা কিসের থেকে হয়েছে? উপযুক্ত কাগজপত্র থাকা সত্ত্বেও নাম বাদ দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। পুরো গ্রামে? হ্যাঁ, গ্রামে 65-70 জন আছে, নাম বাদ দিয়েছে। তাদের উপযুক্ত পৈতৃক সম্পত্তিও আছে, সব কাগজও আছে। 150 আমি যাচাই করেছি, কিছু কিছু কাগজ আছে যে 200 বছর পুরনো, তার সত্ত্বেও বাদ দিয়েছে। নূরজাহান বিবি নামে আরো এক ভোটার জানান, তাদের বাড়ির বাকিদের নাম তালিকায় থাকলেও তার নাম বাদ চলে গিয়েছে, তাই নাম তুলতে লাইনে দাঁড়িয়েছেন। আমার ভোটার লিস্ট থেকে পুরো ডিলিট হয়ে গেছে। এরকম কজন রয়েছে আপনার পরিবারে? পরিবারের মানে বাবা মার ভাই যে সবার জন্য আছে, ঠিক আছে, কিন্তু আমি মেয়ে, তো মেয়ে ও ভারতের নাই, বাংলাদেশি হয়ে গেছে আর কি। আচ্ছা, সেটা পুরো ডিলিট হয়ে গেছে। প্রথমে প্রসেসিংয়ে ছিল, তারপরে একদম ডিলিট করে দেওয়া হয়েছে। না, জানতাম না। এখানে এসে জানলে? না, আজ 4টের পর থেকে বাচ্চারাও তো বাড়িতে সব বাচ্চা কাচ্চা সব রেখে আসা, গরমে দাঁড়িয়ে থাকবো, তো সবই তো অসুবিধা না। ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার এই দীর্ঘসূত্রতা এবং পর্যাপ্ত পরিকাঠামোর অভাব সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ দানা বাঁধছে। সাধারণ মানুষের প্রশ্ন, কেন ঘন্টার পর ঘন্টা, এমনকি রাত ভোর খোলা আকাশের নিচে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে? কালনার এই দুর্ঘটনা আরও একবার প্রশাসনের ব্যবস্থাপনার ত্রুটিকেই আঙুল দিয়ে দেখিয়ে দিল। যদিও প্রশাসনের পক্ষ থেকে শৃঙ্খলা বজায় রাখার আশ্বাস দেওয়া হয়েছে, তবুও আতঙ্কে ও উদ্বেগে দিন কাটছে সাধারণ ভোটারদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কালনা। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।